নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের সীমান্তবর্তী জাগলারচর গ্রামে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জাগলারচরের জমি এখন পর্যন্ত কাউকে বরাদ্দ দেয়নি সরকার। এই সুযোগে ৫ আগস্টের পর সন্ত্রাসী শামসু বাহিনী জাগলারচরের বেশ কিছু জমি বিক্রি করে। এছাড়াও ওই চরের দখল নিতে মরিয়া হয়ে ওঠে আরেক পক্ষ, সন্ত্রাসী আলাউদ্দিন বাহিনী। এ নিয়ে দুই পক্ষের লোকজন বেশ কয়েকবার বিরোধে জড়ায়। সকালে চরের জমি দখলকে কেন্দ্র করে শামসু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে আলাউদ্দিন সহ ৫ জন নিহত হন। হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিকালে। ময়না তদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ এবং ৫ জন এরই মধ্যে নিহত হয়েছেন, হতাহত হয়েছেন অনেকে। পুলিশ বলছে দুর্গম এলাকা হয় তাদের পৌঁছাতে দেরি হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কতজনকে আটক করা হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি দুর্গম চরে। এমনিতেই হাতিয়া নোয়াখালী দ্বীপ উপজেলা, এটি পুরোপুরি দ্বীপ, চারপাশে মেঘনা এবং বঙ্গোপসাগর। তার মধ্যে আরো দুর্গম হচ্ছে এই জাগলাচর। জাগলাচরের অবস্থান হচ্ছে হাতিয়া উপজেলা সুখচর ইউনিয়নের ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে। তো হাতিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসি এখনো সেখানে অবস্থান করছেন। এই ঘটনা জানার পর আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি সেখানে অবস্থান করেন এবং এই পর্যন্ত ৪টি মরদেহ তার কাছে রয়েছে এবং একটি মরদেহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে বলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং কোনো অস্ত্র উদ্ধার হয়েছে এমন তথ্য পুলিশ দিতে পারেনি। আহত একজনও তাদের নজরে এসছে বলে তারা জানিয়েছে। তবে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি আহতের সংখ্যা আরো বেশি এবং এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য হচ্ছে, জাগলাচর যেহেতু একেবারেই দুর্গম একটি চর এবং সেখানে জনবসতি যেহেতু খুব একটা গড়ে ওঠেনি, সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী ওদিকে খুব একটা খবর নিতে হয় না। তবে সন্ত্রাসী বাহিনী বিশেষ করে চর দখলকে কেন্দ্র করে প্রথমত হাতিয়ার যেই জাহাজমারা ইউনিয়নের শামসু নামে একজন লোক, তিনি কিছু জায়গা দখল করে মানুষকে বন্দোবস্ত নিজের মতো করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সুখচর ইউনিয়নের আলাউদ্দিন নামে আরেকজন সেখানে জায়গা দখল করতে গেলে এই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অনেকদিন থেকেই দখল পাল্টা দখল নিয়ে চাপা উত্তেজনা ছিল সেখানে। আজ আসলে এই উত্তেজনাটি সংঘর্ষের রূপ নেয় এবং সেখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয় বলে আমরা জানতে পেরেছি। তো যারা নিহত হয়েছেন তারা প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কিনা বা আহত যারা হয়েছে তাদের অবস্থাটা কেমন সেটি নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারেনি। তারা বলছেন এই ঘটনার সাথে জি আবু নাসের, আপনি এই তথ্য সংগ্রহ করতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে।